ব্রেকিং নিউজ। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রণ অধিদপ্তর আজকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 17/5/2026 সালে, আজকে এই তারিখে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2024 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি, অর্থাৎ বিবিএস বা ডিগ্রিতে তোমরা যারা পড়াশোনা করতেছো তাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ফর্ম পূরণের তারিখ হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে, পরীক্ষার্থী কর্তৃক অনলাইন ফর্ম পূরণের জন্য আবেদন তারিখ 18/5/2026 18/5/2026 সাল হতে 12/6/2026 সাল পর্যন্ত, অর্থাৎ আজ 17 তারিখ, কালকে 18 তারিখ, অর্থাৎ আগামী কাল থেকে 12/6/2026 এই তারিখের মধ্যে আপনাদেরকে ফর্ম পূরণের কাজ শেষ করতে হবে। এখন ফর্ম পূরণের জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে, এখন আমরা এই বিষয়টি জানবো। নির্ধারিত ফি প্রতি শিক্ষার্থীর, যারা নিয়মিত বা প্রাইভেট আছেন তাদের জন্য প্রতি পত্রে 150 টাকা হার, এই হারে ফি নির্ধারণ করা হবে। ইন কোর্সের জন্য 450, ট্রান্সক্রিপ্টের জন্য 500, সার্টিফিকেটের জন্য 500। ইন কোর্সের জন্য 450, এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে জমা হবে 150 এবং কলেজে জমা হবে 300 টাকা। মানে ইন কোর্সের জন্য 450 টাকা টোটাল। অর্থাৎ তোমাদের কলেজে যে পরীক্ষা হয়ে থাকে ফাইনাল পরীক্ষার আগে, এই পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে জমা হবে 150 টাকা এবং বাকি 300 টাকা থাকে, 300 টাকা কলেজ নেবে। যারা অনিয়মিত আছে তাদের প্রতি পত্রে 150 হারে ফি নির্ধারণ করা হয়েছে। ইন কোর্সের জন্য 450 টাকা। যদি কেউ পূর্বে পরীক্ষা দিয়ে না থাকে তাহলে ইন কোর্স নিবে 450 টাকা, এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে জমা হবে 150 এবং কলেজে জমা হবে 300 টাকা। যারা সার্টিফিকেট কোর্স তাদের জন্য প্রতি পত্রে 150 টাকা হারে ফি নির্ধারণ করা হয়েছে। ইন কোর্সের জন্য 450 টাকা। পূর্বে পরীক্ষা দিয়ে না থাকলে ট্রান্সক্রিপ্টের জন্য 500, পূর্বে পরীক্ষা দিয়ে না থাকলে ইন কোর্স 450, এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে জমা হবে 150, কলেজে জমা হবে 300 টাকা। এবং যারা পূর্বে ফেল করেছেন অথবা মানে গ্রেড নাম্বার একটু কম পেয়েছেন, আবার পরীক্ষা দিয়ে তার থেকেও ভালো গ্রেড আশা করতেছেন এবং পরীক্ষা দিতে চাচ্ছেন, তাদের ফি মান উন্নয়ন বা গ্রেড উন্নয়ন প্রতি পত্রে 150 টাকা হারে নির্ধারিত ফির অতিরিক্ত 600 টাকা পর্যন্ত প্রতি শিক্ষার্থী ধরা হয়েছে। এরপর যারা কন্ডিশনাল প্রমোট, যাদের রেজাল্ট কন্ডিশনাল প্রমোট রয়েছে, অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা দেওয়ার পর যে রেজাল্ট এসেছে সেখানে কন্ডিশনাল প্রমোটের আছে লেখা, সেক্ষেত্রে আপনি আবার পরীক্ষা দিবেন। প্রতি পত্রে আপনার 150 টাকা হারে নির্ধারিত ফি অতিরিক্ত সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত নিতে পারে প্রতি শিক্ষার্থীর জন্য। এবং যাদের প্র্যাকটিক্যাল রয়েছে বা ব্যবহারিক রয়েছে তাদের জন্য ব্যবহারিক পত্রে কোর্স 300 টাকা করে নিবে। এটা কলেজে জমা হবে না, এটা বিশ্ববিদ্যালয়ে জমা হবে। কেন্দ্রীয় ফি তত্ত্বীয়, অর্থাৎ কেন্দ্র ফি কত টাকা নেবে, 450 টাকা, এর মধ্যে কলেজে জমা হবে 150, কেন্দ্রে জমা হবে 300 টাকা। এবং কেন্দ্র ফি ব্যবহারিক, অর্থাৎ আপনি যে ব্যবহারিক পরীক্ষা দিচ্ছেন এর জন্য কেন্দ্র ফি নিবে 175 টাকা, এটা কলেজে জমা হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠানে পূর্বে সংশ্লিষ্ট ব্যবহারিক কেন্দ্রে প্রাপ্য হবে। বিশেষ দ্রষ্টব্য, যাদের ব্যবহারিক পরীক্ষা আছে শুধু তারাই
বা তাদের জন্য ব্যবহারিক কেন্দ্র ফি প্রযোজ্য। আশা করি আজকের ভিডিওর আলোচ্য বিষয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন যে কোয়ালিটির ছাত্র, যদি নিয়মিত হও বা অনিয়মিত হও বা সার্টিফিকেট কোর্স বা মান উন্নয়ন বা কন্ডিশনাল প্রমোট, ব্যবহারিক ফি বা ব্যবহারিক যাদের রয়েছে, সবগুলো টোটাল হিসাব করে সে অনুসারে ক্যালকুলেশন করে যত টাকা হয় সেই টাকা কলেজে জমা দিতে হবে। আশা করি ভিডিওটি থেকে তোমরা অনেক উপকৃত হয়েছো। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।